নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অর্পিতাস ফুড ওয়ার্ল্ড। আজ অনেক দিন পরে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি একদম খুব সহজ একটি রেসিপি, আর সেটা হলো পাকা আমের কালাকাঁদ রেসিপি। এটা খুব সহজ একটি রেসিপি, যে কেউই খুব সহজে ঘরে এটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি দুটো মিষ্টি আম নিয়েছি। আমগুলোকে ছেলে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। খেয়াল রাখতে হবে এই মিষ্টিটা বানাতে গেলে কিন্তু অবশ্যই ভালো মিষ্টি আম নিতে হবে, যেন আমটা টক না হয়। আর যদি ভালো কালারের আম হয় তাহলে কিন্তু মিষ্টিটা দেখতেও বেশ কালারফুল হবে। এবার দুটো আম থেকে শাঁসটুকু নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক এরকম। আর এখানে আমি ছানার বানিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছি। ছানাটাকে ভালোভাবে হাত দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 25 গ্রাম মতো ব্রাউন সুগার। আপনারা এখানে নর্মাল যে চিনিটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিলাম 1/4 কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, এই জন্যে মিল্ক পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপও করতে পারেন। এবার হালকা হাতে সব উপকরণ একটু ভালোভাবে মেখে নেব। এটা খুব মাখার দরকার নেই, কারণ কালাকাঁদে একটু দানা দানা ছানা থাকলেই বেশ ভালো লাগে। আর এখানে আমি একটা কড়াইতে 1/2 কাপ মতো দুধ একটু গরম করে নিলাম। এর মধ্যে বাকি যে চিনিটা ছিল সেটা চিনিটা দিয়ে দেব। দিয়ে চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে একটু জাল করে নেব। মোটামুটি মিনিট 2-3 জাল করে নিয়ে এর মধ্যে আমের যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব। দুধের সাথে চিনি দিয়ে যদি জাল দিয়ে নেওয়া হয় আগে, তারপর কিন্তু আমের পেস্টটা দিলে তখন আর দুধটা ছানা কেটে যাবে না। এবার ভালোভাবে দুধের সাথে আমটাকে কিছুক্ষণ এভাবে জাল দিয়ে নিয়ে ছানার যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছি চিনি আর গুঁড়ো দুধ দিয়ে, এই পেস্টটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে আমি এটা জাল দিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। ততক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দেখবেন কড়াই থেকে এই পেস্টটা ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। খুব বেশি ড্রাই করার দরকার নেই, এটা ঠান্ডা হয়ে গেলে এমনিতেই অনেকটা ড্রাই হয়ে যাবে। আমার আমের কালাকাঁদের যে মিশ্রণ সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি একটু ঘি ব্রাশ করে নেব। ঘি ব্রাশ করেই আমি পুরো আমের পেস্টটা এই প্লেটের উপরে ঢেলে দেব। আমি গরম গরম অবস্থাতেই পুরো পেস্টটা একটা প্লেটে ঢেলে দিয়ে ভালোভাবে শেপ দিয়ে নেব। এখানে আমি প্রথমে ভালোভাবে আমের পুরো পেস্টটাকে এভাবে প্লেটের মধ্যে স্প্রেড করে নিলাম। যেহেতু আমি স্কোয়ার শেপ করব এখানে, তার জন্য আমি এরকম শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই করতে পারবেন। তো শেপ করার আগে আমি এর উপরে কিছুটা পেস্তা কুচি দিয়ে দিলাম। পেস্তা কুচি দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন বা নর্মালে রেখেও ঠান্ডা করতে পারেন। এভাবে পুরো ঠান্ডা হয়ে গেলে আমি ছুরি দিয়ে ভালোভাবে এভাবে কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিলাম। আর দেখুন মিষ্টিগুলো একদম কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনারা স্টেপগুলো ফলো করে মিষ্টিটা বানান তাহলে কিন্তু দেখবেন একদম দোকানের মতোই পারফেক্ট মিষ্টি আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। আশা করি রেসিপিটা খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।